ধামরাট উপজেলার ইসেবপুর ইউনিয়নে ইসেবপুর বাজার এলাকার যে শিশুটি গতকাল তার সৎ বাবা এবং তার আপন মা নদীতে ফেলে দিয়ে সেই শিশুটিকে ফায়ার সার্ভিস চেষ্টা করে ব্যর্থ হয়েছিল। অবশেষে মথুরাপুর ইউনিয়নের জাওয়ারিপুর বাজারের সাইটে এই নদীর পাড়েই শিশুটি ভেসে এসেছিল। যে রাস্তার সাইটে এই জায়গায় শিশুটিকে পাওয়া যায়। ওখানকার স্থানীয় মেম্বারবর্গ এসে শিশুটিকে উদ্ধার করে নিয়ে গেছে বলে আমরা এলাকাবাসী থেকে যেটা জানতে পারলাম। নদীতে ফেলে দেওয়া হয়েছিল সেই বাচ্চাটি অবশেষে আজকে মথুরাপুর ইউনিয়নের জাওয়ারিপুর বাজারে আমরা এর আগে যে ভিডিওতে বলছিলাম যেখানে বাচ্চাটি পাওয়া গেছিল, তো ওখান থেকে আমরা না পাওয়াতে তার নিজ বাসার সামনে আসে এই যে শোয়ানো রয়েছে বাচ্চাটি নিথর দেহে শুয়ে রয়েছে। সেই 8 বছরের কন্যা সন্তান তিশা মণ্ডল, তাকে এখানে শুয়ে রাখানো হয়েছে। খুবই দুর্ভাগ্যবশত যে এমনভাবে যে শেষ কৃতকার্যেও যে তাকে এভাবে অবহেলিতভাবে মাটিতে শুয়ে থাকতে হবে, মানে এটা সত্যি হৃদয় বিদারক ঘটনা। চাইলেও তাকে একটু ভালো কোনো জায়গায় রাখতে পারতো, কিন্তু খুবই দুঃখজনক বিষয় যে তাকে শেষ কৃতকার্যেও তাকে এমন মানে পরিবেশে রাখা হয়েছে, যা আমাদের জন্য খুবই একটা দুঃখজনক ঘটনা। তো এটা বলার ভাষা আমার নাই। এখন সর্বশেষ যেটি হচ্ছে আইনের নিয়ন্ত্রণে চলে। দেখা যাক সর্বশেষে কি ঘটনা ঘটে, আমরা আপনাদেরকে আবার পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আইনের দৃষ্টিতে চলে, তারা কি ব্যবস্থা নেবে তারা জানে ভালো। আমাদের কাজ যে শুধু আমরা সর্বশেষ আপনাদেরকে যে আপডেটটা জানিয়ে দিতে চাইছিলাম যে মেয়েটিকে আসলে পাওয়া গেছে নাকি পাওয়া যায়নি। তো আমরা এখানে আসে যেটা দেখতে পারলাম যে মেয়েটিকে এই যে পলিথিন মোড়া অবস্থায় তাকে শুয়ে রাখা হয়েছে। তবে বাড়িতে তার বাবা মা আপাতত না থাকার কারণে আমরা তাদের থেকে কিছু জিজ্ঞেস করতে পারলাম না। তো আমরা গ্রামে আসলাম, গ্রামের দু একজন মানুষ থেকে শুনি যে বাচ্চাটার নাম এবং পরিচয়। যদি বাচ্চাটার নাম এবং গ্রামের নামটা বলতেন। তিশা, গ্রামের নাম ইসেবপুর মৌজা, ইসেবপুর ইউনিয়ন, ইসেবপুর মৌজা। ইসেবপুর মৌজা। তো আমরা যেটা জানতে পারলাম যে ইসেবপুর ইউনিয়ন, ইসেবপুর মৌজার মধ্যে এই বাচ্চাটির বাসা। তো এই ছিল এই বাচ্চাটির সর্বশেষ আপডেট।